মুর্শিদাবাদ থেকে মুম্বাই এক অসম্ভব প্রেমের গল্প। মুর্শিদাবাদের ছোট্ট শহরে থাকত আরিফ। ভাগীরথীর ধারে দাঁড়িয়ে সে স্বপ্ন দেখত বড় কিছু করার। তার মন ছিল শান্ত আর হৃদয়টা ভরা ছিল ভালোবাসায়। একদিন তার জীবনে এলো মেহরিন। ওর বাড়ি মুম্বাই, স্বপ্নের শহর। মেহরিন এসেছিল মুর্শিদাবাদে তার মামার বাড়িতে বেড়াতে। প্রথম দেখা হয়েছিল হাজারদুয়ারি প্রাসাদের সামনে। ইতিহাসের সেই প্রাসাদের মতোই তাদের পরিচয়টাও ছিল রাজকীয় আর স্মরণীয়। কথা শুরু হলো, বন্ধুত্ব হলো, তারপর অজান্তেই ভালোবাসা। কিন্তু ছুটি শেষ হতেই মেহরিনকে ফিরে যেতে হলো মুম্বাইয়ে। আরিফ রয়ে গেল মুর্শিদাবাদে। দূরত্ব বাড়ল, কিন্তু মন দূরে গেল না। প্রতিদিন ফোনে কথা, ভিডিও কলে হাসি, ভালোবাসা যেন আরও গভীর হলো। মেহরিন বলতো, একদিন তুমি মুম্বাইয়ে আসবে, আমরা একসাথে মেরিন ড্রাইভে সূর্যাস্ত দেখব। অবশেষে একদিন আরিফ সাহস করে মুম্বাই চলে গেল। ব্যস্ত শহরের কোলাহলে যখন তারা আবার দেখা করল, মনে হলো যেন সময় থেমে গেছে। মেরিন ড্রাইভের পাশে দাঁড়িয়ে আরিফ বলল, মুর্শিদাবাদের শান্ত নদী আর মুম্বাইয়ের সমুদ্র দুটো আলাদা, কিন্তু আমাদের ভালোবাসা এক। দূরত্ব, শহর, স্বপ্ন সব কিছুকে হার মানিয়ে তাদের ভালোবাসা জয়ী হল। ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে মুর্শিদাবাদ আর মুম্বাইয়ের দূরত্বও একদিন কমে যায়। আপনি চাইলে আমি এই গল্পটা 10 মিনিটের ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট হিসেবেও বানিয়ে দিতে পারি। মুর্শিদাবাদ থেকে মুম্বাই এক অসম্ভব প্রেমের গল্প। মুর্শিদাবাদের ছোট্ট শহরে থাকত আরিফ। ভাগীরথীর ধারে দাঁড়িয়ে সে স্বপ্ন দেখত বড় কিছু করার। তার মন ছিল শান্ত আর হৃদয়টা ভরা ছিল ভালোবাসায়। একদিন তার জীবনে এলো মেহরিন। ওর বাড়ি মুম্বাই, স্বপ্নের শহর। মেহরিন এসেছিল মুর্শিদাবাদে তার মামার বাড়িতে বেড়াতে। প্রথম দেখা হয়েছিল হাজারদুয়ারি প্রাসাদের সামনে। ইতিহাসের সেই প্রাসাদের মতোই তাদের পরিচয়টাও ছিল রাজকীয় আর স্মরণীয়। কথা শুরু হলো, বন্ধুত্ব হলো, তারপর অজান্তেই ভালোবাসা। কিন্তু ছুটি শেষ হতেই মেহরিনকে ফিরে যেতে হলো মুম্বাইয়ে। আরিফ রয়ে গেল মুর্শিদাবাদে। দূরত্ব বাড়ল, কিন্তু মন দূরে গেল না। প্রতিদিন ফোনে কথা, ভিডিও কলে হাসি, ভালোবাসা যেন আরও গভীর হলো। মেহরিন বলতো, একদিন তুমি